দুর্জয় আর রানীর ভালোবাসা দেখে জব্দ হলো অনিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীকে বাড়িতে নিয়ে ফিরছে দুর্জয়, আর অন্যদিকে তখনই শুক্লা মনে মনে ভাবতে থাকে দুনিকে এত কষ্ট পেতে হচ্ছে শুধুমাত্র রানীর জন্য, তাই রানীকে সে কখনোই ক্ষমা করবে না। এর মধ্যেই দেখা যায় রানী চলে এসেছে বাড়িতে। দেবু তখন বলে, রানী তুই এসেছিস? জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। তুই আমাকে ছেড়ে এতদিন থাকতে পারলি বলতো? হ্যাঁ, আমার তো তোর জন্য মনটা কেমন করছিল রে। তুই যদি আর কখনো আমাকে ছেড়ে গেছিস না তাহলে খুব খারাপ হবে। রানী তখন বলে, কি করব বল, কিন্তু দেখ এখন তো চলে এসেছি, এখন আর কোনো অসুবিধা নেই। তখনই দেবু বলে, বেশ করেছিস এসেছিস, রীতিমতো দুর্জয় তো তোকে গিয়ে নিয়ে এসেছে তাই না। এর মধ্যেই তখনই পিঙ্কি বৌদি বলে, এই দুনিকে তো একদমই সামলানো যাচ্ছে না। তখনই মাধুরী বলে, একদমই তাই, ওই আয়ামাসি কিছুই করতে পারছে না। তখনই চলে এসেছে রানী। রানীর কথা শুনে তখন শুক্লা দুনিকে নিয়ে বাইরে যায়। এরপর সবাই মিলে রানীকে দেখে তো খুবই খুশি হয়, কিন্তু শুক্লা, অনিশা আর বড় বৌদি বাদ দিয়ে। তখনই বিনায়ক বলে, ওই তো ছোট বৌমা চলে এসেছে। এক কাজ করো শুক্লা, আমার নাতনিটাকে নিয়ে এক্ষুনি ওর কাছে দাও, না হলে যে আমার নাতনির কান্নাই বন্ধ হচ্ছে না। শুক্লা তখন বলে, না, ছোট বৌমা কোনোভাবেই দুনিকে কোলে নেবে না। কথাটা শোনার পরেই রানী চমকে যায় আর বলে, মা তুমি এসব কি বলছো? আমি কোলে নেব না মানে? দুনি আমার কাছে আসবে না তো আর কার কাছে যাবে? তখনই অনিশা বলে, আসলে রানী কি হয়েছে বলো তো, মানে এই যে আয়ামাসিকে দেখছো, ওনাকে আমি নিয়ে এসেছি। শুনলাম কাকিমা নাকি একদমই সামলাতে পারছিল না দুরিকে, তাই বাধ্য হয়ে আমি এই স্টেপটা নিয়েছি। তখন তো রানী প্রচণ্ড রেগে যায় আর বলে, তুমি এসব ব্যাপারে নাক গলানোর কে? আমার মেয়ে আমার কাছেই থাকবে আর কারোর কাছে না, বুঝতে পেরেছো? আমার কাছেই আসবে, আয় মা। তখনই রানীর কাছে দুনিকে পাঠায় না শুক্লা আর বলে, তুমি আমার নাতনিকে নিতে পারবে না। কথাটা শোনার পর রানী বলে, এসব তুমি কি বলছো মা? তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে? তখনই শুক্লা বলে, দেখেছিস জয়, দেখেছিস তোর বউ সবসময় আমাকে এই মাথা খারাপ হয়ে যাওয়ার কথাটা বলতে থাকে, কেন বলতো? আমি পাগল নাকি? তখনই রানী বলে, না মা, আমি তোমাকে পাগল বলিনি, কিন্তু আমি বলছি আমি যদি দুনিকে না নিই তাহলে দুনি কি করে থাকবে সেটাই বলতে চেয়েছি। এরপর শুক্লা বলে, সেই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার, আমি যেটা বলবো সেটাই হবে। তখনই রানী মনে মনে ভাবে, যা শুরু হয়েছে সেটাকে থামানো দরকার। আমার মেয়ে কিনা আয়ামাসির কাছে থাকবে, আমি থাকতে সেটা সম্ভব না। তবে আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। মায়ের মুখে মুখে তর্ক করলে উল্টে মা রেগে যাবে, দরকার পড়লে এখন ক্ষমাও চাইতে হবে, কিন্তু রাগারাগি করানো যাবে না। এরপর অনিশা বলে, রানী তোমার মাথাটাকে একটু ঠান্ডা করো। আরে বাবা, তুমি কেন এত রেগে যাচ্ছ? দুর্জয় বলে, মা আমার বাচ্চাটা কাঁদছে, তুমি রানীর কাছে দাও, সব কেন করছো? শুক্লা তখন বলে, দরকার আছে জয়, দরকার আছে বলেই করছি, তোকে এসবের মধ্যে নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? বিনায়ক বলে, কেন? দুনির বাবা হলো জয়, আর তুমি বলছো জয়কেই নাক গলাতে না, এটা কি হতে পারে কখনো? তখন শুক্লা বলে, অনেক কিছুই হতে পারে। ছোট বৌমা আগে স্বীকার করুক যে কম বয়সে মা হবার সিদ্ধান্ত নিয়েও ভুল করেছে। কেন ছোট বৌমা, স্বীকার করো। তখনই রানী বলে, এসব বলো না মা, আমি দুনিকে জন্ম দিয়ে একটা পবিত্র সম্পর্ক বজায় রেখেছি, আর তুমি আমাকে এই সমস্ত কথা বলছো? এগুলো শুনতে যে একদমই ভালো লাগছে না। তখনই বিপাশা বলে, শুক্লা কি হচ্ছেটা কি? তুমি কেন এরকমভাবে ওর সাথে কথা বলছো? মেয়েটা এতদিন বাদে বাড়ি ফিরে এসেছে, তুমি দুনিকে দাও ওর কাছে। এরপরে শুক্লা বলে, দুনিকে নিয়ে ও কীভাবে স্টোররুমে ছিল সেই কথার উত্তরও দিতে পারবে? হ্যাঁ পারবে, উত্তর দিতে পারবে না। দুনিকে অনেক কষ্ট দিয়েছে আমার ছোট বৌমা, আমি তো কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। তখন মাধুরী বলে, মা যা হবার তা তো হয়ে গেছে, এখন যদি আমরা রানীর কথা শুধু ভাবতে থাকি তাহলে তো দুনিকে অবহেলা করা হবে। দুনি খুব কান্নাকাটি করছে দেখুন। এরপর রানী এসে দুনিকে কোলে তুলে নেয় আর বলে, আমি দুনির দেখভাল করব। দুনির মা অতটাও বোকা না বা অতটাও সবসময় নিজেকে ব্যস্ত রাখে না, সব কাজ সামলে দুনির খেয়ালও রাখে। আমি যেমন পরীক্ষাও দেব, আমি তেমনই দুনিকেও দেখব। তখনই শুক্লা বলে, ঠিক আছে, মুখে যেটা বলেছ আগে সেটা কাজকর্মে করে দেখাও, তারপরেই বুঝবো যে তুমি সত্যি তোমার কথা রেখেছ। তখনই রানী বলে, ঠিক আছে, আমি প্রমাণ করে দেব। এরপরেই দুনিকে নিয়ে শুক্লা ভেতরে চলে যায়। আর মনে মনে রানী বলতে থাকে, তুমি যেটা করলে সেটা অন্যায় করলে মা, সেটা একদমই ঠিক হলো না। তুমি কেন এই অন্যায়টা করলে আমি জানি না, তবে এর একটা প্রতিকার তো আমাকে করতেই হবে। তখন অন্যদিকে
ছোট বৌদি কান্না দেখে বিনুপুনুও খুব কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই অনিশার সাথে কথা বলতে থাকে জয়। অনিশা তখন বলে, জয় বিশ্বাস কর, আমি আয়ামাসিকে এনেছি শুধুমাত্র তোদের বেবির ভালোর জন্য, তুই কিন্তু আমাকে ভুল বুঝিস না। দুর্জয় তখন বলে, না আমি তোকে ভুল বুঝিনি অনিশা। আর অনিশার এই কথা শুনে আরও বেশি রেগে যায় রানী। রানী তো বুঝতে পারে যে অনিশা আবারও একটা ফন্দি এঁটেছে। এরপর অনিশা চলে গেছে আয়ামাসির সাথে কথা বলতে। আয়ামাসিকে বলে, তোমার কাজের কথা মনে আছে তো? যেমনটা বলেছি ঠিক তেমনভাবেই কিন্তু করবে সবটা। আয়ামাসি বলে, হ্যাঁ আমার সবটা মনে আছে। পিঙ্কি বৌদি বলে, আরে বাবা, ওনার যদি মনে নাও থাকে, ওনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না, আমি সব কিছু ভালোভাবে করে দেবো। এর মধ্যে দেখা যায় যে দুনিকে নিয়ে বসে আছে শুক্লা আর বলে, বেশ করেছি, ওই মেয়েকে যেভাবে জব্দ করার দরকার ছিল ঠিক সেভাবেই জব্দ করে দিয়েছি। রানী ঘরে চলে এসেছে আর ভাবে, আজকে থেকে আমার প্রথম কাজ হলো যেভাবেই হোক না কেন ওই আয়ামাসিকে এই বাড়ি থেকে বার করা। সেটাই হচ্ছে আমার প্রথম কাজ, আমি কোনোভাবেই এটা ছেড়ে দেব না। এর মধ্যেই দেখা যায় যে দুর্জয় চলে এসেছে খাবার নিয়ে রানীর জন্য আর বলে, রানী এখন আমি আর কোনো কথা শুনবো না, এসো তোমাকে খাইয়ে দিই। এরপর অনিশা বলে, জানো তো পিঙ্কি বৌদি, এই তোমার দেও দুর্জয় রানীকে বড্ড বেশি ভালোবাসে। তার এক ফোঁটা ভালোবাসাও যদি আমার প্রতি থাকতো না, তাহলে আজকে অনেক কিছু হতো। কিন্তু দুর্জয় তো আমাকে আর ভালোই বাসে না, আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তখনই পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ দেখলাম তো আবার খাবার নিয়ে যাচ্ছে বউয়ের জন্য। এইসব দেখার পর আরও বেশি করে রেগে যায় অনিশা। অন্যদিকে রানী তখন বলে, দুর্জয় আমার দুনির জন্য খুব কষ্ট হচ্ছে। দুর্জয় বলে, তুমি খেয়ে নাও, ঠিক আসবে দুনি। তুমি কি ভেবেছো দুনি তোমার কাছে আসবে না? সেটা কি হতে পারে কখনো? দুনি তোমার মেয়ে, অবশ্যই আসবে, কিন্তু তার আগে তোমাকে খেতে হবে। এই কদিন তুমি না ভালো করে খাওয়া দাওয়া করেছো, না ভালো করে ফ্রেশ হয়েছো। তুমি এখন যাবে, ফ্রেশ হয়ে নেবে, আর তারপর কাল তো তোমার পরীক্ষা আছে, কাল তুমি পরীক্ষা দিতেও যাবে, বুঝতে পারলে? তখনই রানী বলে, থ্যাংক ইউ দুর্জয়, থ্যাংক ইউ, তুমি আসছো বলে পাশে এখনও অনেক কিছুর ভরসা পাই, নাহলে আমার পক্ষে হয়তো একা একা এতটা করা সম্ভব ছিল না। দুর্জয় বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু একটু ধৈর্য ধরো রানী। মায়ের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, মায়ের কয়েকটা টেস্ট করাতে দিয়েছিলাম, রিপোর্ট যেটা এসেছে সেটা দেখে আমি খুব একটা খুশিও নই। এর মধ্যেই রানী তখন বলে, তুমি চিন্তা করো না দুর্জয়, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই তখনই অনিশা বলে, এবারে যেই চালটা আমি চেলেছি সেটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই বাঁচি। আর অনিশা তখন বলে, বড় বৌদি আমি তাহলে আসি? বড় বৌদি তখন বলে, হ্যাঁ সাবধানে যাও। আর এদিকে পিঙ্কি বৌদি মনে মনে ভাবে, এইবারে একটা বাড়িতে ঝড় তুলতে হবে, যেটার জন্য অপেক্ষা করছিলাম খুব শিগগিরই সেটা হতে চলেছে। তারপর আমি এমন ঝড় তুলব বাড়িতে যে সবাই ভাবতেও পারছে না কি অপেক্ষা করে রয়েছে। আর অন্যদিকে রানী প্ল্যান করতে থাকে দুনিকে নিজের কাছে নিয়ে আসবে, আর দুনিকে নিয়ে আসার জন্য ওই আয়ামাসিকে তাড়াতে হবে এখান থেকে। আয়ামাসিকে তাড়াতে হলে যেই প্ল্যানটা দরকার রানী সেই প্ল্যানটা রেডি করতে থাকে। আর তখনই শুক্লা বলে, নাও ওকে এখন ধরে রাখো তো দেখি, খুব কান্নাকাটি করছে। দুনিকে তো আবারও আয়ামাসি কোলে নিয়েছে, আর রানী প্ল্যান করে এখনই কিছু একটা করতে হবে।